নবীজি গানাম বকরি চড়াইছে, গরু চড়াইছে? গরু আর বকরি কি এক জিনিস? স্ট্যান্ডার্ড ভাষা না, ইংলিশ ফুটুর ফুটুর দুই তিনটা বলতে পারলাম। আরেকজন বক্তা বলেছেন আমার মতো আজহারি পরিচয় দিয়েছেন। সে আজহারে কি পড়েছে? কিছুই পড়ে নাই, কিচ্ছু পড়ে নাই। তোমরা সবাই ব্যবস্থা দাও, আমি তো ভাইরাল না। মিজানুর রহমান আজহারি নাকি অনেক জাল হাদিস বলেন, তাহলে তার এত জনপ্রিয়তার পিছনে কারণ কি? মিজানুর রহমান আজহারির সাথে সালাম মুসাফা কুলাকুলি করার পরে কাফের ফতোয়া পেল এবং তওবা করে ঈমান আনলো। গতকালকে দেখলাম এক পিশাব, মাথা গরম, কয় কি? কয় মিজানুর রহমান আজহারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাখাল বলছে, তার কল্লা যে এনে দিতে পারবে তারে 10 লাখ টাকা পুরস্কার। তো তোর কাছে কি হুদা 10 লাখ টাকাই আছে? আল্লাহ তার মর্যাদা আরো অনেক বাড়িয়ে দেখ। হয়তো আমার এই আলোচনা যদি কেউ রেকর্ড করে মিজানুর রহমান আজহারির কানেও যেতে পারে। আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো এবার কঠিন ভাবে ফেসে গেলেন মিজানুর রহমান আজহারি হুজুর, যা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। তো আজকের এই ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো আমি আশা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নিত্য নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। গতকালকে দেখলাম এক পিশাব, মাথা গরম, কয় কি? কয় মিজানুর রহমান আজহারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাখাল বলছে, তার কল্লা যে এনে দিতে পারবে তারে 10 লাখ টাকা পুরস্কার। তো তোর কাছে কি হুদা 10 লাখ টাকাই আছে? আচ্ছা বলেন তো, মিজানুর রহমান আজহারি যেই পর্যায়ে এখন আছে, তার কল্লার দাম কি শুধু 10 লাখ? মাথা ঠিক আছে? গাজাখুর কোথাকার। এদের ব্যাপারে কথা বলতে চাই না, কিন্তু মাঝে মধ্যে চিন্তা হয়। তারাই আবার গান বানাইছে নবী রাখালিয়ার বেশে। কি গান? নবী রাখালিয়ার বেশে মা খাদিজার দেশে বকরি চড়াইতেন রাসূল বনে জঙ্গলায়। তো তুই রাসূলের সম্মান দিলি না অসম্মান করলি? শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, পৃথিবীতে যত নবীর আগমন ঘটেছে ম্যাক্সিমাম নবীরা রাখালের কাজ করেছে। এটা বুঝতে হইলে মাথা লাগবে, ব্রেন লাগবে। কিসের কাজ করছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম টানা 8 বছর রাখালের কাজ করেছেন। মুসা আলাইহিস সালাম রাখালের কাজ করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখালের কাজ করেছে, অসংখ্য নবীরা করেছেন। আপনি বলবেন এটা কেন আল্লাহ করাইছে? আল্লাহ রাব্বুল আলামিন রাখালের কাজ করায় নবীদেরকে ধৈর্যের পরীক্ষা নিছে। কারণ ছাগল লালন পালন করা এটা সোজা না কঠিন? কত কঠিন! ছাগল একটা পাইল্লা দেখেন, হেতেরে আপনি খাল পার করবেন, হেতে খুঁটি এমন ভাবে দিব, আপনি তারে টানবেন, হেতে কেবল তোর বাপেরটা খাইও না, তোরটা ফরিও না, যা বেটা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গল্প পড়ছিলাম ছোটবেলা, এতে ছাগল রে পড়াইতে পড়াইতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হয়েছে। আপনি চিন্তা করেন ছাগল কি জিনিস? ছাগলে আপনার কথা শোনে? এতে ঠেকা লাগছে? 10টা ছাগল নিয়ে মাঠে যান, একটা হেদিকে একটা হেদিকে একটা হেদিকে, একটা কে করে একটা বে করে, একটা যা যা দেয় সবকিছুতে মুখ দেয়। যেটা খায় এটা তো মুখ দেয়, যেটা খায় না এটাতেও কি দেয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইহুদির বাড়িতে কুয়া থেকে পানি তোলার চাকরি পর্যন্ত করছে। রাসূল পৃথিবীর মানুষকে কর্মের মর্যাদা শিক্ষা দিয়ে গেছে। রাসূলকে আল্লাহ, রাসূল হচ্ছেন আমাদের জন্য মডেল। আমাদের জন্য কি? রাসূল রাখালের কাজ করে শিখিয়ে দিয়ে গেছে, কাজকে ছোট মনে করবা না। আমি নিজে রাখালের কাজ করেছি। যেই নবী বকরি চড়ায় সেই নবী আবার রাষ্ট্র চালায়। তো এটা বুঝতে হইলে তো মাথা একটু ঠান্ডা রাখা লাগবে রে ভাই। যেই নবী বকরি চড়ায় মাঠে সেই নবী আবার রাষ্ট্র চালায়। তিনি প্রধান বিচারপতি, তিনি সেনা প্রধান, তিনি রাষ্ট্রপ্রধান, তিনি খতিব, তিনি নবী, তিনি রাসূল। এটা বুঝতে হইলে মাথার মধ্যে ঘিলু থাকতে হবে বেটা। নিজেরা বললে দোষ নাই, অন্য বললে
নিজেরাই গান বানাইছে, নবী রাখালিয়ার বেশে মা খাদিজার দেশে বকরি চড়াইতেন রাসূল জঙ্গলায়। তো তুমি যে বলছো ওইটা সমস্যা হয় নাই, না বুঝলে যা হয় আর কি। নিজের বেলা 16 আনা, অন্যের বেলা 1 আনাও নাই। রাসূলকে আল্লাহ পাক যেই যেই গুণাবলী দিয়া দুনিয়াতে পাঠাইছেন, এই গুণগুলি সহ রাসূলকে মানা, রাসূলের প্রতি ভালোবাসা ঈমান। কিন্তু নিজের মতো করে ব্যাখ্যা করা এটা ঈমান হতে পারে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক ব্যক্তিত্ব, তাকে সর্বোচ্চ মর্যাদা দিয়া দুনিয়াতে পাঠাইছে কে? আল্লাহ। রাসূলের উপরে আর কেউ দুনিয়াতে মানুষ আছে? কোন নবী রাসূল? যারা এই তাফসিরুল কোরআন মাহফিল নামে কোরআনের অপব্যাখ্যা করে, যারা এই তাফসিরুল কোরআন মাহফিলের নামে নবী পাকের শানে শব্দ চয়নে গুস্তাখি করে, যারা এই তাফসিরুল কোরআন মাহফিলের নামে ওলিয়া উলিয়াদের মাজারকে ভাঙতে যায়, যারা এই তাফসিরুল কোরআন মাহফিলের নাম দিয়ে দুনিয়ার মানুষদেরকে পাপ কাজের দিকে ধাবিত করতে চায়, যারা এই তাফসিরুল কোরআন মাহফিল নাম দিয়ে দুনিয়ার মধ্যে, এই বাংলাদেশের মধ্যে অশান্তি লাগাতে চায় এবং দাঙ্গা সৃষ্টি করতে চায়, সন্ত্রাসী ছড়াতে চায়, অগ্নি সংযোগ ঘটাতে চায়, জঙ্গিবাদিতা ছড়াতে চায়, আল্লাহর সিদ্ধান্ত হলো এইগুলো হলো পাপ কাজ। আর যারা পাপ কাজ করবে, যারা সীমা লঙ্ঘন করবে, এদেরকে সহযোগিতা করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এটা লাল দিঘির ময়দান থেকে পরিষ্কার ভাষায় কথা বলতে চাই। যারা হকের কথা বলবে, শান্তির কথা বলবে, শান্তির বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য বারবার প্রমাণ করেছে আহলুস সুন্নাত ওয়াল জামাতই হলো একমাত্র শান্তির দল। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, পায়ে হাত রেখে বলবো, যারা আজকে এই লাল দিঘির ময়দানে এসেছেন, আপনাদেরকে অনুরোধ করব, আমরা ভয় পাই একজনকে। জবান খুলে বলুন তিনি কে? হাত তুলে বলুন তিনি কে? আমরা আল্লাহকে ভয় পাই। আল্লাহকে যারা ভয় করে তাদেরকে সহযোগিতা করতে হবে। যাদের অন্তরে তাকওয়া আছে, যারা নবীকে জানের চাইতে বেশি ভালোবাসে, তাদেরকে সহযোগিতা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি দেখেছি, আপনারা জানেন, যখনই আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইকে যখন তারা ঘরের মধ্যে ঢুকে গলার মধ্যে ছুরি চালিয়ে শহীদ করে দিয়েছিল, আমরা আপামর সুন্নি জনতা রাজপথে নেমে আন্দোলন করেছিলাম। কথা বলেন ঠিক কিনা? বলেন কেন আন্দোলন করেছি? আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহি ছিলেন নবীর প্রেমিক। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, আজকের এই লাল দিঘির ময়দানে যতটুকু সুযোগ পাই, যতটুকু সুযোগ দেওয়া হয়েছে, ততটুকু সুযোগের ভিতরে এতটুকু আবারও বলবো, আমরা আর বিচ্ছিন্ন থাকতে চাই না, আমরা আর অনৈক্য থাকতে চাই না। আমরা সকলে ঐক্যবদ্ধ, আমরা ঐক্যবদ্ধভাবে আজকে লাল দিঘির ময়দান থেকে ওই বাতিল অপশক্তিকে, যারা ধর্ম নিয়ে বিভিন্ন ধরনের কলুষতা সৃষ্টি করতে চায় এবং যারা ধর্ম নিয়ে বিভিন্ন ধরনের অপব্যাখ্যা করে, যারা এই দেশকে অস্থিতিশীল করতে চায়, দেশের শান্তির জন্য এবং ইসলামের সঠিক ভাবধারা প্রমাণিত করার, সঠিক ভাবধারা প্রতিষ্ঠা করার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে রাজপথে কাজ করে যেতে হবে। মিজানুর রহমান আজহারির সাথে সালাম মুসাফা কুলাকুলি করার পরে কাফের ফতোয়া পেল এবং তওবা করে ঈমান আনলো। এ বড় দুঃখের বিষয়। আমার কাছে একজন ভিডিও পাঠিয়েছে বাংলাদেশ থেকে, যে গত এক সপ্তাহ আগে মিজানুর রহমান আজহারি, একজন ভালো স্কলার, বাংলাদেশের মালয়েশিয়ায় ছিলেন, তিনি ঢুকেছিলেন কোনো প্রোগ্রাম করতে। তো অনেক আলেম উলামা মুলাকাত করতে এসছিলেন, ডেকেছিলেন, অনুষ্ঠান রেখেছিলেন। সেখানে কিছু সুন্নি বেরেলভি ভাইদের বক্তা দুজন গিয়েছিলেন, তেনারা মুলাকাত করেছেন, বুকে বুক মিলিয়েছেন, সালাম মুসাফা করেছেন। তাদের কোনো গুটকাখোর আর জিলাপি হুজুর ফতোয়া দিয়েছে এই মৌলবীর সঙ্গে দেখা করার কারণে ঈমান চলে গেছে। এদের ফতোয়া হচ্ছে দেওবান্দীদের সঙ্গে মুলাকাত করলে ঈমান চলে যাবে। কাদের? বেরেলভি ভাইদের, সুন্নি ভাইদের। তো এখন যদি মুলাকাত করে তাদের ঈমান চলে যায়, তারপরে দেখলাম ফেসবুকে এসে কালমা পড়েছে তারা, ইস্তেগফার পড়ে। তো যদি ঈমান চলে যায়, কলমা পড়তে হয়, তো তোর বউটাও তো তালাক হয়েছে, তাকে নিয়ে কি করবি?
কথা বলে না? কেউ যদি কাফের হয়ে যায় তার বউ তালাক হবে না? হবে না? বউ তালাক হয়ে গেল, এখন বউটা নিয়ে কি করবি বল? বড় কষ্ট লাগে। আমি 1 বছর আগে মালদা থেকে, আমি দিনাজপুর থেকে জলসা করে আসছিলাম। জায়গাটার নাম হচ্ছে কালিয়াচক বাজার। দাঁড়িয়েছি আমি, প্রায় দাঁড়াই, চা খাই, সারা রাত খোলা, ফলমাকড়ের দোকান খোলা থাকে। আমি ফল নিচ্ছি, বিস্কুট ফিস্কুট নিচ্ছি বাড়ির জন্য। একজন বেরেলবি ভাইদের বক্তা এলেন, উঁচু টুপি পরে আমার সঙ্গে মুলাকাত করলেন আর বললেন, হুজুর একটা ছবি নেব। আমি বললেন, একজন বক্তা মুফাসসির, অনেক বড় মুফাসসির, অনেক বড় মাপের, নাম তার আমি নিচ্ছি না। তো সাইয়েদনা সুলাইমান বললেন, আল্লাহ গোটা বিশ্বের সব প্রাণীকুল, পশুকুল, পক্ষীকুল, মৎস্যকুল, মানবকুল, জিনকুল সবাইকে আমি একবেলা কি খাওয়াবো? লাঞ্চ খাওয়াবো, দুপুরের খাবার। সবাই বলেন কি খাওয়াবে? দুপুরের খাবার খাওয়াবো। আল্লাহ বললেন, নো, ইটস নট ইউর ডিউটি ম্যান, ইটস নট ইউর জব। সুলাইমান, এটা তোমার কাজ না, এটা আমার কাজ, তুমি পারবা না। সাইয়েদনা সুলাইমান বললেন, আল্লাহ লেট মি ট্রাই, আমার একটু চেষ্টা করতে দেন না, আমার মনে বড় শখ। গোটা বিশ্বের বাদশা আমারে বানায় দিলেন, গোটা বিশ্বের প্রেসিডেন্ট করে আপনি আমাকে সিলেক্ট করলেন। আমি যদি একবেলা সবারে মেহমানদারি করাইতে পারতাম, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যেত। সুলাইমান আলাইহিস সালাম জোরাজুরি করতে শুরু করলেন, আল্লাহ রাজি হয় না, সুলাইমান নবীও ছাড়েন না। পরে সুলাইমান আলাইহিস সালামের জোরাজুরির কারণে আল্লাহ বললেন, ওকে ট্রাই করে দেখো পারো কিনা। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের অনুসারী ছিল জিনেরা। যাও সাগরের পাড়ে 40 কিলোমিটার জায়গার মধ্যে খাবারের আয়োজন করো। জিনের বাদশা বিশাল বিশাল ড্যাগ পাতিল নিয়ে সমস্ত জিনদেরকে নিয়ে রান্না বান্নার কাজ শুরু করলো। আফ্রিকার জঙ্গল থেকে আস্তে আস্তে গরুগুলোকে এনে ফ্রাই করতে আরম্ভ করলো, হরিণগুলোকে রোস্ট করতে আরম্ভ করলো, সাগরের তিমি মাছগুলোকে ভুনা করতে শুরু করলো, আকাশের বড় বড় পাখিগুলোকে রোস্ট করতে শুরু করলো। 40 কিলোমিটার ব্যাপী জায়গা নিয়ে খাবার তৈরি করা হচ্ছে, কারণ সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম গোটা বিশ্বের মানুষকে, গোটা বিশ্বের প্রাণীগুলোকে একদিন দুপুরের খাবার খাওয়াবে। তো 40 কিলোমিটার জায়গার মধ্যে খাবারের আয়োজন করা হলো। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম বললেন, রান্না করতে থাকো। করতে করতে বিশাল রান্নার স্তূপ, বিরিয়ানির স্তূপ, খিচুড়ির স্তূপ, পোলাওয়ের স্তূপ, রেজালার স্তূপ, ঝাল গরুর মাংসের স্তূপ, কোরমার স্তূপ, সব কিছুর স্তূপ করা হলো। ফল মূল মাছ মাংস এনে স্তূপ করা হলো 40 কিলোমিটার এরিয়া নিয়ে। কয় কিলোমিটার? সবাই বলেন কয় কিলোমিটার? সব যখন রান্না শেষ, চলে এলো সেই মহেন্দ্রক্ষণ, সেই মহেন্দ্র দিন, যেদিন তিনি আপ্যায়ন করাবেন। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম উদ্বোধনী ভাষণ দিবেন, মানে উদ্বোধন করবেন। খাবার উদ্বোধন করা লাগবে না, তো গোটা বিশ্বের মানুষ খাবে, মহাবিশ্বের সব প্রাণী খাবে। উনি উদ্বোধনী বাক্যে বললেন, আমি বেশি কিছু বলতে চাই না। মাছেরা লাইন ধরবে সাগরের এদিক দিয়ে, পাখিরা লাইন ধরবে ডান দিক দিয়ে, মানুষ লাইন ধরবে বাম দিক দিয়ে, জিনেরা লাইন ধরবে সামনে দিয়ে, আর বনের পশুরা লাইন ধরবে জঙ্গলের এদিক দিয়ে। লাইনে লাইনে আসো, তোমাদেরকে খাবার দেওয়া হবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, যার যত মনে চায় পেট ভর্তি খাবার দেওয়া হবে। ইন দ্য মিন টাইম সাগরের ভেতর থেকে এক বিশাল আকৃতির তিমি মাছ করে ডেকে বলল, সুলাইমান, আমি লাইন টাইম মানি না। কি মানি না? তুমি তোমার উদ্বোধনী বক্তব্যে বলেছো লাইন ধরে খাবার নিতে হবে, আমি লাইন টাইম মানি না। আমার পেটে প্রচন্ড ক্ষুধা, ক্ষুধার জ্বালায় আমি মরতে বসেছি, আমি লাইন মানি না, খাবার দাও। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমি নবী মানুষ, আমি বেলাইন করতে পারি না। সাইয়েদনা সুলাইমান বললেন, আমি লাইন ছাড়া খাবার দিতে পারি না। তিমি মাছ বলে, আমি লাইন মানি না, আমার পেটের ভেতরে এত ক্ষুধা, ক্ষুধার জ্বালায় আমি মরে যাচ্ছি। তোমার এই মেহমানখানায় এসে খাবারের অভাবে আমি যদি তিমি মাছ মারা যায়, কিয়ামতের দিন আল্লাহ তোমারে ছাড়বে না রে সুলাইমান। তিনি একদিন দান প্রসঙ্গে আলোচনা করছে, আর একদিন আলোচনা করছে যে সবচেয়ে বড় রিজিক দাতা কে। তো সবচেয়ে বড় রিজিক দাতা কে? কথা বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর একটা নাম হচ্ছে রাজ্জাক। আল্লাহ হচ্ছে রিজিক দাতা। মুফাসসিরে কোরআন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন লক্ষ লক্ষ মানুষ তারা আলোচনা শ্রবণ করে শুনে, সে বোঝাচ্ছে আল্লাহ যারা রাজ্জাক, এটা একদিন পরীক্ষা করার জন্য নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি হচ্ছে গোটা বিশ্ব জগতে বাদশাহ, আর আমি নবী সুলাইমান এই দুনিয়ার বাদশাহ আমাকে দিয়েছো। আল্লাহ আমি চাই তোমার সৃষ্টি জগতের আমি 1 বছর মেহমানদারিত্ব করাতে। এই ওয়াজ শুনেছেন? 1 বছর গোটা সৃষ্টি জগৎকে আমি মানুষকে খাওয়াবো, গোটা প্রাণীকুলকে খাওয়াবো। আল্লাহ নবী সুলাইমান বলছে, অতবার আল্লাহ নবী সুলাইমানকে বলছে, সুলাইমান তুমি আমার সৃষ্টি জগৎ সম্পর্কে জানো না, তুমি বুঝতে পারছো না আমার সৃষ্টি জগৎ কত বড়। তুমি 1 বছর আমার সৃষ্টি জগৎকে খাওয়াতে পারবে না, মেহমান দায়িত্ব করতে পারবে না, ফালতু ফালতু এই আবদার তুমি করো না। নবী সুলাইমান তখন বুঝতে পারছেন, আচ্ছা আল্লাহ আমি যখন 1 বছরের জন্য করতে পারবো না, তো 1 মাসের জন্য সুযোগ দাও। নবী সুলাইমানকে আল্লাহ বলছে, নবী সুলাইমান 1 মাসের জন্য পারবে না। সুলাইমান বলছে, আল্লাহ তাহলে 1 সপ্তাহের জন্য দাও, তবুও পারবে না। আল্লাহ 1 দিনের জন্য দাও, তবুও পারবে না। আল্লাহ তাহলে একটা টাইমের জন্য দাও, আমি লাঞ্চ করাবো। আলোচনা শুনেছি কি শুনি নাই? কারা কারা শুনেছেন হাত তোলেন। মাশাআল্লাহ, অনেকেই শুনেছেন যে মাত্র একটা টাইমের জন্য আমাকে সুযোগ দাও। আল্লাহ যখন দেখছেন নবী সুলাইমান বারবার এই দাবিটা করছে,
যে আল্লাহ সৃষ্টি জগৎকে খাওয়াতে চাই। আল্লাহ বলছেন আচ্ছা ঠিক আছে যাও, তোমাকে আমি এই সুযোগ দিলাম, তুমি আগামী কয়েকদিন পরেই তুমি লাঞ্চ করাবে, দুপুরের খাবারটা তুমি রিজিকের দায়িত্ব দায়ভার তুমি নিয়ে নাও। আল্লাহ যখন নবী সুলাইমানকে দায়ভার দিয়ে দিয়েছে, আর নবী সুলাইমান অনেক বড় নবী ছিলেন, কি করো সঙ্গে সঙ্গে আফ্রিকার জঙ্গল থেকে বড় বড় নাকি প্রাণী নিয়ে আসা হয়েছিল, আসমানে উড়ে বেড়াচ্ছিল পাখি নিয়ে আসা হয়েছে, সমুদ্র থেকে মাছ নেওয়া হয়েছে, রান্না করতে শুরু করেছে। রান্না করতে 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 প্রায় 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত খাবারে রান্না করে পূর্ণ করে দিয়েছে। একদম 50 থেকে 60 কিলোমিটার। এখান থেকে 50 কিলোমিটার কত দূর, কত দূর হবে প্রায়? জি, তার মানে চিন্তা করছেন কত দূর খাবার আর খাবার, যেদিকে তাকাই সেদিকে খাবার, ডানে খাবার আর বাইরেটা খাবার, পেছনে খাবার, খাবার আর খাবার, প্রায় 50 থেকে 60 কিলোমিটার। যখন খাবার রেডি হয়ে গেছে, সমুদ্র থেকে একটা বড় তিমি মাছ হা করে চলে এসেছে, এসে হচ্ছে সুলাইমান আমার ক্ষুধা লেগেছে, আমাকে খেতে দাও। নবী সুলাইমান তখন বলছে যে তোর এখনো সময় হয়নি, তুই লাইনে দাঁড়া। মাছ তখন বলছে লাইন টাইন মালি না, আমাকে দ্রুত খাবারের ব্যবস্থা করো। সঙ্গে সঙ্গে তাকে খাবার যখন দেওয়ার জন্য বলেছে, জিনদেরকে তখন বলছে জিন তুমি এই মাছটাকে খাইয়ে দাও আগে। সঙ্গে সঙ্গে মাছটাকে জিন কিছুটা খাবার দিয়েছে সামনে, আর ওই মাছটা টুক করে এক লুকমাতে গিলে খেয়ে শেষ করে দিয়েছে। মাছ বলছে আরো দাও। মাছকে আবার একটু খাবার দিয়েছে, আবার এক ঢোকে গিলে খেয়ে নিয়েছে। মাছ বলছে আরো দাও। জিন গেছে রেগে, কি রে বা কি এটা, এত খাবার একবারে খেয়ে নিচ্ছে, এক ঢোকে খেয়ে নিচ্ছে। সঙ্গে সঙ্গে জিন তখন একটা ছাগল ঢুকে দিয়েছে গোটা মুখে, টুক করে গিলে খেয়ে নিচ্ছে এক লুকমাতে। এরপর এটা গরু দিয়ে দিয়েছে, এক ঢোকে গোটা গরু খেয়ে নিয়েছে একবারে গিলে। সঙ্গে সঙ্গে জিন ভাবছে এবার কি প্রাণী রে বাবা, এই সব খাবার খেয়ে নিচ্ছে। সঙ্গে সঙ্গে মাছকে বলেছে তোমার পর্যাপ্ত পরিমাণে তুমি খাবার খেয়ে নাও। মাছ তখন করেছে কি, এক লুকমাতে যত খাবার ছিল 50 কিলোমিটার সমপরিমাণ খাবার এক লুকমাতে মুখে মধ্যে ঢুকে নিয়ে গিলে ঢেকুর তোলে বলছে সুলাইমান আরো দাও। 50 কিলোমিটার খাবার খেয়ে নিয়েছে একটা তিমি মাছে। খাবার শেষ করে বলছে আরো দাও, আমার এখনো ক্ষুধা নিবারণ হয় নাই, আমি আরো খেতে চাই। নবী সুলাইমান তখন বলছে আরে সর্বনাশ, আমি গোটা সৃষ্টি জগতের জন্য রান্না করলাম, একটা মাছ খেয়ে বলছে এখন তার ক্ষুধা পেয়েছে। নবী সুলাইমান যখন এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে তুমি মাছ তখন বলছে সুলাইমান তুমি আল্লাহর নবী, তুমি আজকে আমি হচ্ছে তোমার মেহমান, তুমি হচ্ছে মেজবান, তুমি আজকে রিজিকের দায়িত্ব নিয়েছো, তুমি আমাকে এখন তৃপ্তি করে খেতে দিতে পারোনি। আমি আল্লাহর কাছে আমি তোমার বিরুদ্ধে নালিশ করব, তুমি রিজিকের দায়িত্ব নিয়ে আমি আজকে ক্ষুধার্ত অবস্থায় আছি, আমাকে তৃপ্তি করে খেতে দিতে পারো নাই। যখন এই কথা বলেছে নবী সুলাইমান মাটিতে গড়িয়ে পড়ে লুটিয়ে পড়ে সিজদারত অবস্থায় আল্লাহকে বলছে আল্লাহ আর রাজ্জাক আর রাজ্জাক আর রাজ্জাক, আল্লাহ তুমি ছাড়া কোন মানুষ এই সৃষ্টি জগতের রিজিক দাতা হতে পারে না, কেউ কারো চাহিদা পূরণ করতে পারে না। এই কথা বলেছে, মাছটার সঙ্গে সঙ্গে পানির মধ্যে চলে গেছে। ঘটনা প্রথম থেকে শেষ পর্যন্ত গোটাই মেড ইন চায়না। অনেকে মনে করছিলেন এটা মনে খুব ভালো কথা, কোরআনে আছে, কোরআনে না থাকলে কি হবে, হাদিসে তো আছেই, হাদিসে না থাকলে কি হবে, তাফসিরে আছে, তাফসিরে না থাকলে কি হবে, ইসরায়েলি রিওয়ায়াতের মধ্যে আছে। ওয়াল্লাহি এই কথা কোরআন হাদিস ইসরায়েলি রিওয়ায়াত কোন জায়গায় নাই, বক্তারা নিজেরা তৈরি করেছে। এই কথা বক্তারা নিজে তৈরি করেছে, এটা কোরআনে নাই, এটা হাদিসে নাই। সহিহ তো দূরের কথা, যঈফ তো দূরের কথা, জাল কোন হাদিসের গ্রন্থেও এই ঘটনা পাওয়া যায় না। এই কথা সম্পূর্ণভাবে বক্তারা তৈরি করেছে মানুষকে মনোরঞ্জন করার জন্য। কোন বক্তা এই ঘটনা বলেছে আমি এই কথা বলে অপমান করতে চাই না, শুধুমাত্র বলে গেলাম এই কথা কোরআন হাদিসে নাই। আপনি চেষ্টা করতে থাকেন, আমার মরা পর্যন্ত সময় থাকলেও আপনি চেষ্টা করলেও এই ঘটনা কোনো হাদিসের কিতাবে পাবেন না, কোন তাফসীরে গ্রন্থে পাবেন না, ইসরায়েলি রিওয়ায়াতের মধ্যে পাবেন না। এটা বক্তারা নিজে তৈরি করেছে, কিন্তু আমাদের জনসমুদ্র সাধারণ মানুষ এই ঘটনাগুলো শুনতে চায়। আর এই ঘটনা না বললে মানুষ উঠতে শুরু করে দেবে। বক্তায় এই জন্য বানিয়ে বানিয়ে সুর দিয়ে, আমি তো এই কাটা কাটা কণ্ঠে বললাম, বক্তা যখন শুরু করবে আল্লাহর নবী সুলাইমান চললো, একদম নাটোর বন্ধ চলে গেছে, একটানে নাটোর। মানে এই ঘটনাকে 40 মিনিট পার, আচ্ছা না কথা বলেন,
এক ঘটনা যে 40 মিনিট পার করে দিয়েছে, অথচ এই ঘটনা কোরআন হাদিস নয়, এটা টাটকা নবী নামে মিথ্যা কথা বলা হয়েছে। আল্লাহ নবী বলছে, মান কাযযাবা আলাইয়া মুতাম্মাদান, কোন বক্তা যদি আমার নামে এমন কোন হাদিস বলে যে হাদিস আমি নবী মুহাম্মদ বলি নাই, মাকাদু মিনান নার, তার থাকার জায়গা জাহান্নাম, যতই সে বড় বক্তা হোক না কেন। যে মিজানুর রহমান আজহারীকে যদি কেউ কতল করে তার মাথা আমার হাতে এনে দিতে পারে, তাহলে আমি তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দিব। আলোচিত ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারী, নামটা শুনছেন আপনারা? তিনি এখন বাংলাদেশের যুবকদের কাছে আইডল, ঠিক না জোরে বলেন? তার সাথে উলামা ইকরামের কিছু মাসলাগত মত দ্বিমত থাকতেই পারে, আকীদাগত মত দ্বিমত থাকতেই পারে, কিন্তু এই আকীদাগত মত দ্বিমত থাকবে বিধায়, মাসলাগত কিছু মত দ্বিমত থাকবে বিধায় কেউ কি এভাবে এলান করতে পারে যে মিজানুর রহমান আজহারীকে যদি কেউ কতল করে তার মাথা আমার হাতে এনে দিতে পারে, তাহলে আমি তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দিব? এই কথা কেউ কাউকে বলতে পারে? কিন্তু বলে ফেলছে। চট্টগ্রামের আল আমিন হাশিমি দরবার শরীফের তথাকথিত সাদিকুর রহমান হাশিমি, তিনি এই গত কয়েকদিন পূর্বে তার মাজারে সেই ঐতিহাসিক মহাপবিত্র উরুস মুবারকের মধ্যে ঘোষণা করছে, মিজানুর রহমানকে যারা কাফের মানবে না তারাও বলো কাফের। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি খুব সম্ভবত গত জুমাই তো মনে হয় না, এর আগের জুমাতে না আগের তাফসিরে আমি বলেছিলাম কে কাকে কাফের বলতে পারবে। যারা তাফসিরে ছিলেন তারা শুনেছেন, কিন্তু সেই সাদিকুর রহমান হাশিমি বলতেছে মিজানুর রহমান বলে কাফের, এবং তাকে যে বলবে না সেও কাফের। এবং মিজানুর রহমানকে কতল করে যারা মাথা এনে তার কাছে দিতে পারবে কত লক্ষ টাকা পুরস্কার? 10 লক্ষ টাকা পুরস্কার। আচ্ছা বলেন, সুস্থ মস্তিষ্কের কোনো মানুষ এই কথা বলতে পারে? আমার বুঝে আসে না প্রশাসন এখনো কেন বসে আছে। এই কথা বলার 24 ঘন্টার মধ্যে তাকে গ্রেফতার পূর্বক শাস্তির আওতায় আনা দরকার ছিল। এজন্য আমি আজকে রাজধানীর প্রাণকেন্দ্র গ্যান্ডারি এলাকা জুমার মসজিদে আমি ঘোষণা করতে চাই, উদাত্ত আহ্বান জানাইতে চাই ডিফেন্সের লোকদেরকে, যে এই তথাকথিত সাদিকুর রহমান হাশিমি মিজানুর রহমান আজহারী সম্পর্কে যেই দৃষ্টতাপূর্ণ বক্তব্য দিয়েছে, তার এই বক্তব্যের কারণে তাকে অনতিবিলম্বে গ্রেফতার পূর্বক শাস্তির আওতা আনতে হবেই হবে, ঠিক না জোরে বলেন? যদি তাকে শাস্তির আওতা না করা হয়, তাহলে তৌহিদি জনতা যদি রাজপথে নেমে যায়, আমরা উলামা একরাম তৌহিদি জনতার এই স্রোতকে আমরা ধরে রাখতে পারবো না, ঠিক না জোরে বলেন? তাকে এমন শাস্তি দিতে হবে অদূর ভবিষ্যতে যেন এই জাতীয় ধৃষ্টতা কোন মুসলমান না দেখাতে পারে, এমন শাস্তি দিয়ে নজির স্থাপন করতে হবে, ঠিক না জোরে বলেন? মিজানুর রহমান আজহারী কোরআনের পক্ষে কথা বলতেছেন, ইসলামের পক্ষেই কথা বলতেছেন, ঠিক না জোরে বলেন? হোক তার সাথে কিছু মাসলাগত মতবিমত আছে, আকীদাগত মতবিমত আছে, এগুলো উলামায়ে একরাম বসে ঠিক করে ফেলবে, ঠিক না জোরে বলেন? শুধু মিজানুর রহমান আজহারী কেন, যে কোনো মানুষকে হত্যার ব্যাপারে কোরআনের নির্দেশনা আছে না নাই? সূরাতুল মাঈদার 32 নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, কোন মানুষ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, তাহলে সে যেন পুরো বিশ্ব মানবকেই হত্যা করলো, ঠিক না জোরে বলেন? আবার যদি কেউ কাউকে বাঁচিয়ে দিল, তাহলে পুরো মানব জাতিকে বাঁচিয়ে দিল, ঠিক না জোরে বলেন? এমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের অসংখ্য অগণিত জায়গা আল্লাহ তাআলা হত্যা নিষেধ করেছেন। আল্লাহ তাআলা যেটা নিষেধ করে ওই বিষয়ে যারা উস্কিয়ে দেয়, এরা আপনার মুসলমান হবে তো দূরের কথা, এরা ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়ন করতেছে, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য মিজানুর রহমান আজহারীর ব্যাপারে যারা ধৃষ্টতাপূর্ণ বক্তব্য দিয়েছে,
তাদেরকে আইনের আওতায় এনে বিচার করা হোক, এটা আমি নবীনগরী চাই। আমার সাথে আপনারা একমত আছেন না নাই? এই দৃষ্টতাপূর্ণ বক্তব্যের জন্য তাকে শাস্তির আওতায় আনা হবে, এটার সাথে কারা কারা একমত আছে? তো হাত উঁচু করে আল্লাহকে দেখান, হাতগুলো নামান। আল্লাহ তাআলা ওই জাতীয় ভাইদেরকে হেদায়েত নসিব করুন, জুড়ে পড়ুন আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। লক্ষ লক্ষ জনতা, হাজার হাজার ক্যামেরা সামনে, অনেক বড় বক্তা, কিন্তু মিডিয়াতে বলে সম্মিলিত মুনাজাত বিদআত। রাসূল কখনো করে নাই, কিন্তু তিনি লক্ষ লক্ষ জনতার সামনে দুই হাত তুলে সবার সামনে মুনাজাত করলেন। এখন উনি করলেন, সেটা উনার ব্যাপার, আমরা তো কখনো করি না। আমাদেরকে যদি মেরেও ফেলান, আমাদের ঈমান এমন হয়ে গেছে যে চতুর্দিক থেকে যদি বোমা দিয়ে আটক করা হয়, আর যদি বলা হয় বাশার বিন হায়াত মুনাজাত কর, বের হ, না হলে তোকে বের হতে দিব না, আমারটা তো ঠেকা পড়েনি। আমি বলবো মেরে ফেল, শহীদ হয়ে যাই, তবু আমি বিদআত করতে পারবো না, আমারও তো ঠেকা পড়েনি। কথা বুঝতে পারেননি? তা আপনার আকীদা তো আর আমার আকীদা এক হবে না। আপনার আকীদা হলো গোল আলু মার্কা, মানে যেখানে যাবেন আপনি গোল আলু দেখেন না, গড়াইয়া দিলে যেদিকে যায় ওই দিকেই করে। তো এরকম চরিত্রবান হওয়ার চেষ্টা করিয়েন না, সঠিক আলেম হন এবং সঠিক পদ্ধতিতে শরিয়াত প্রচার করেন, প্রসার করেন, এতে কোনো অসুবিধা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তাদেরকে বুঝ দান করুন। মানুষ মারা গেলে সে কি তার বউ, ছেলে, মেয়ে, এদের কন্যা কান্না শুনতে পায়, নাকি কবরে রাখার পরে মানুষের পায়ের আওয়াজ শুনতে পায়? হাদিসে এসেছে তাদের পায়ের আওয়াজ শুনতে পায়। কাবাঘর নির্মাণের পর বেঁচে যাওয়া বালু পাথর যেখানে পড়েছে সেখানে মসজিদ হবে, এই উক্তিটি কার? সহি, দুর্বল, ভিত্তিহীন সালাফদের বাণী। ভিত্তিহীন কথা। 30 দিন পর আমি জানতে পারি আমার ওয়াইফ প্রেগনেন্ট, তখন আমি ঔষধের মাধ্যমে সেই ভ্রূণটা নষ্ট করে ফেলছি। আপনি কাবিরা গুনাহ করেছেন, আল্লাহর কাছে ক্ষমা চান। আমি লেখাপড়ার জন্য বর্তমানে ঢাকায় অবস্থান করতেছি। মাঝে মধ্যে তাবলীগ জামাতের লোক এসে আমাদের মতো ছাত্রদের চিল্লায় যাওয়ার জন্য উৎসাহ করে, তাদের সাথে নিয়ে যায়। এ বিষয়ে আপনার থেকে জানতে চাই, তাদের আকীদা চিল্লায় যাওয়া নিয়ে। তাদের আকীদা ভ্রান্ত আকীদা। তাদের আকীদা সব জায়গায় আল্লাহ আছে। তাদের আকীদার মধ্যে রয়েছে নবী নূরের তৈরি। তাদের আকীদা রয়েছে রাসূলের পায়খানা খাওয়া জায়েজ। তাদের অনেক বাজে আকীদা রয়েছে এবং তাদের কিতাব ভরপুর রয়েছে জয়ীফ এবং জাল হাদিস দিয়ে। অতএব ওই আকীদায়, ওই মানহাজে আমাদের যাওয়া যাবে না, তাহলে আমরা পথভ্রষ্ট হয়ে যাব, সঠিক পথ থেকে দূরে চলে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঠিক পথের উপরে অবিচলিত থাকার তৌফিক দান করুন। আমিন। আমি যেখানে থাকি সেইখানে হানাফি ভাইরা বেশি। আমি কি জামাতের সালাত আদায়ের জন্য আসরের সালাত দেরিতে পড়ব, নাকি ওয়াক্ত শুরু হওয়ার সময় একাই সালাত আদায় করব? আসরের সালাতের সঠিক সময় কোনটি? জি, আপনি ওয়াক্ত যখন শুরু হবে তখন সালাত আদায় করবেন। আবার যেহেতু জামাতে সালাত আদায় করতে হয়, সেজন্য আবার জামাতে শরীক হবেন। আপনার আগেরটা হক আদায় হয়ে গেছে, আর পরেরটা করার কারণে জামাত ত্যাগ করার গুনাহ থেকে আপনি বেঁচে গেলেন। কথা বুঝতে পারছেন? মানে আগে আওয়াল ওয়াক্তে পড়বেন, তারপরে আবার জামাতের সাথে পড়বেন, ডাবল। বর্তমানে যুব সমাজ ফিতনার মধ্যে লিপ্ত। আমরা এই যুব সমাজের জন্য কি করতে পারি? এই ফিতনাগুলো থেকে বাঁচার জন্য জ্ঞান অর্জন করা। যে যত জ্ঞান অর্জন করবে সে তত ফিতনা সম্পর্কে জানতে পারবে, সে তত ফিতনা থেকে বাঁচতে পারবে। আর যে যত অজ্ঞ থাকবে ফিতনা তাকে তত বেশি গ্রাস করবে। এই জন্য ফিতনার সময় জ্ঞান অর্জন করতে হবে। কি অর্জন করতে হবে? যুবকদেরকে জ্ঞান অর্জন করতে হবে, কোরআন জানতে হবে, হাদিস জানতে হবে, আকীদা জানতে হবে, ফিকহ জানতে হবে। হয়তো বড় আলেম হতে পারবো না, কিন্তু যতটুকু আমাদের জন্য জানা প্রয়োজন। এখন তো বাংলায় সব বিষয়ে কিতাবাদি পাওয়া যায়, পাওয়া যায় না? অনেক কিতাবাদি পাওয়া যায়। এজন্য আপনারা সেই কিতাবাদি থেকে আপনারা জ্ঞান অর্জন করবেন। শিশু থেকে বৃদ্ধ বর্তমানে সকলে মোবাইল ফোনে আসক্ত হতে আমরা কিভাবে ফিরে আসতে পারি? আপনারা, এটা খুব জটিল একটা রোগ। আর কেউ কেউ এটার নাম দিয়েছেন যে স্কিনের টোপ, মানে বিভিন্ন কিছু টোপ আছে না, তো স্কিনের টোপ দেয়। এজন্য আপনার কাছে আমার জরুরি নসিহত হচ্ছে, আপনি অবশ্যই যতটুকু গুনাহ থেকে বাঁচা সম্ভব বাঁচবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন। আর এই মোবাইল
বেশি যাওয়ার চেষ্টা করবেন না, প্রতিদিন অল্প অল্প করে 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 কমাতে 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 একসময় নেশা বন্ধ করে দিবেন। হাদিস পড়বেন, কিতাব পড়বেন, কোরআন পড়বেন। আমাদেরও তো মোবাইল আছে, আমরা তো কিতাব পড়ি, কোরআন পড়ি, বিভিন্ন কিতাবাদি পড়ি। আপনারা কিতাবাদি পড়বেন, তাহলে আপনাদের জন্য ক্ষতির কারণ হবে না। পর্দাসহ মেয়েরা স্কুটি চালাতে পারবে কি? কেন চালাবে? ভোট দেওয়া নিয়ে ইসলাম কি বলে? এটা নিয়ে অনেক ইখতিলাফ আছে। রোড অ্যাক্সিডেন্টে মারা গেলে কি শহীদ? জি, এরকম হাদিস এসেছে। মুসলিম জাতির পিতাকে আদম না হাওয়া? ইখতিলাফি মাসালা। বরফে জমে যাচ্ছে সৌদি, এটা কি কিয়ামতের আলামত? জি, এরকম একটা হাদিস এসেছে। সালাফি কনফারেন্স বন্ধ, সমাবেশ মিছিল করেছে কচুয়া, চাঁদপুর বেদাতিরা, তাদের ইসলামের শাস্তি কি? ওরা মরলে টের পাবে, এখন তো টের পাবে না। কেন? এখন তো কবরে যায়নি। সঠিক জিনিসকে দাবিয়ে দেওয়া, হককে গোপন করা আর গোপন করার জন্য সহযোগিতা করা অনেক জটিল পাপ। এটা তখনই টের পাবে যখন ওরা কবরে যাবে। দোয়া করি আল্লাহ তাআলা ওদেরকে হেদায়েত দান করুন। ফরজ নামাজ পর সম্মিলিত মোনাজাত করা কি? যে না দিচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করুন। আমি আপনাদেরকে সন্তোষজনকভাবে পরিপূর্ণ আলোচনা শোনাতে পারি নাই, এজন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। কিছু প্রশ্ন উত্তর দিলাম, আমি মানুষ, ভুল ভ্রান্তি হয়ে যেতে পারে। আমার জ্ঞানে যতটুকু ধরেছে আমি ততটুকু বলার চেষ্টা করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের কবুল করুন। হে আল্লাহ, আমাদের যারা অসুস্থ তাদেরকে শিফায়ে কামিলা আজেলা দান করেন। আমাদের যারা অভাবী তাদেরকে অভাব থেকে অব্যাহতি দান করেন। আমাদের যারা ঋণী তাদেরকে ঋণ থেকে রক্ষা করেন। আমাদের মধ্যে যে যে মুসিবত, আল্লাহ তার মর্যাদা আরো অনেক বাড়িয়ে দেখ। হয়তো আমার এই আলোচনা যদি কেউ রেকর্ড করে মিজানুর রহমান আজহারির কানেও যেতে পারে। মিজানুর রহমান আজহারি, আমি, ডক্টর আবুল কালাম আজাদ বাশার, আমরা তিনজন একসাথে 2018 সালে পবিত্র কাবা শরীফের গিলাফ উপহার পেয়েছি। কাবার পাশেই আমি শুধু কেবল আজহারির চেহারার দিকে তাকাই, এমনি খোলা জায়গার মধ্যে বসে আছি। তখন আমি আর মিজানুর রহমান আজহারি, আমারও বলে, আচ্ছা ভাই আপনি বারবার আমার চেহারার দিকে তাকাচ্ছেন না? তখনও কিন্তু সে ভাইরাল না। আমি বললাম, ভাই আপনার চেহারার দিকে তাকাচ্ছি, আমার কাছে মনে হচ্ছে আল্লামা সাঈদী সাহেব আর মুক্ত জমিনে কথা বলার সুযোগ পাবেন না। হয়তো আপনার মাধ্যমে আল্লাহ পাক ওনার গ্যাপটা পূরণ করাবেন। আমি এই কথা বলার সাথে সাথে ওনার চোখ দিয়ে পানি পড়া শুরু করছে। হেলাল ভাই আপনি কি বলেন? কোথায় আল্লামা সাঈদী আর আমি কোথায় মিজানুর রহমান আজহারি? আমি বললাম যে দুইটা হাত উঠান তো আমার সাথে। হাত উঠালেন। আমি বললাম, ও কাবার মালিক, আল্লামা সাঈদীর মুক্তি চাই, যদি নসিবে থাকে মুক্তি দাও। আর যদি উনি মুক্তি না পান, আল্লাহ আল্লামা সাঈদী হুজুরের স্থানটা যাতে এই মিজানুর রহমান আজহারিকে দিয়ে আমরা পূরণ করতে পারি, আল্লাহ তুমি কবুল করো। ও চোখটা মুছলো। হেলাল ভাই আপনি আমার জন্য এইভাবে দোয়া করলেন? আমি বলছি দোয়া করলাম, আল্লাহ আপনাকে কবুল করুন। আল্লাহ আসুক, বসুন, আল্লাহ কবুল করুন। কিন্তু এটা বললেই আমরা মিজানুর রহমান আজহারি আর সাঈদী সাহেবকে এক পাল্লায় মাপা ঠিক হবে না। ঠিক আছে, মিজানুর রহমান আজহারির জবান থেকে আমরা মোটিভেশনাল বিভিন্ন কথা পাচ্ছি, উৎসাহিত হচ্ছে। আর আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর জবান থেকে যে কথাগুলো আসতো সেখানে আমরা রুহানিয়তের খোরাক পেতাম। আজকে মিজানুর রহমান আজহারির জন্য যদি প্যান্ডেল 9টা হয়, যদি সাঈদী হুজুর বেঁচে থাকতেন, মিজানুর রহমান আজহারি ফেমাস হয়েছে এই ক্যামেরাগুলোর কারণে। তখন সোশ্যাল মিডিয়া ছিল না সাঈদী হুজুরের আমলে। এই মুহূর্তে যদি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বাংলার জমিনে কোথাও মাহফিল করতেন, মিজানুর রহমান আজহারির জন্য তো 9 প্যান্ডেল করা যায়, সাঈদী সাহেবের জন্য প্যান্ডেল করার মতো জায়গায় খুঁজে পাওয়া যেত না। ঠিক না বেঠে? আল্লাহ আমাদের মিজানুর রহমান আজহারিকে কবুল করুন। আর সাথে সাথে আল্লামা সাঈদী হুজুরকে শহীদ হিসেবে কবুল করে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমরা সবাই পড়ি আমিন। আমাদের আজকের প্রধান মেহমান, আমাদের স্নেহাস্পদ, আমাদের কলিজার টুকরা, আমাদের প্রিয় ভাই, আরেক তরুণ প্রজন্মের অলংকার, সুমিষ্টভাষী জনাব হযরত মাওলানা এম হাফিজুর রহমান, এম হাসিবুর রহমান হাফিজাহুল্লাহ। আমি খবর পেয়েছি উনিও আলহামদুলিল্লাহ মাহফিল স্থলে চলে আসছেন। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। এখন আমাদের কারো কোনো টেনশন নাই, আমাদের কোনো পেরেশানি নাই,
আমি আমার নির্ধারিত সময় পর্যন্ত কথা বলবো, এরপর আমার ভাই এসে উনি বাকি কথা বলে আপনাদেরকে নিয়ে দোয়া করে ইনশাআল্লাহ বিদায় হব। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন। খুব গভীর রাত পর্যন্ত মাহফিল নেওয়া দরকার আমি মনে করি না। আমাকে যদি আপনারা 9:30 পর্যন্ত সময় দেন, আমি 9:30 পর্যন্ত কথা বললে, এরপর উনি উঠলে 9:30 থেকে যদি 1.5 ঘন্টা কথা বলেন তাহলে 11টা দোয়া মোনাজাত হয়ে গেল। সবাই বাড়িতে গিয়ে 11:30 12টার মধ্যে গিয়ে ঘুমাবেন, ব্যাস 12টার মধ্যে আপনার আমরা আছি থাকবো, মুছে যাব না, ঠিক না বে ঠিক? মাঝে মধ্যে আমরা কৌশল অবলম্বন করি প্রয়োজনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৌশল অবলম্বন করেছিলেন। একটু খেয়াল করুন আমার কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, সবাই আপনারা জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাফের মুশরিকেরা জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হিজরত করে তাহলে মক্কা থেকে ইয়াসরিব যাবে। তখন মদিনা নাম হয় নাই, নাম ছিল কি? ইয়াসরিব, যাবে ইয়াসরিব। যেহেতু দুইবার আকাবার শপথ হয়েছিল, আমাদের মধ্যে হিংসা বাড়তেছে দিনে দিনে, এটা আর বাড়া যাবে। এবার সবাই মিলতে হবে। হয়তো আমাকে বুঝিয়ে নেন, নাইলে আপনি বুঝা। এই যেখানে আসার পরে দেখেন, বাড়তে বাড়তে কই গিয়া ফুটছে দেখেন, এই পাবনার গ্রামে। এই দেখেন উপরে বিসমিল্লাহির রহমানির রহিম আছে, নারে তাকবীরটা আল্লাহু আকবারটা দিলে কি অসুবিধা হইতো? সত্যি কি রাখুন, রাগ করতেছেন নাকি? না তাহলে কইতাম না, না আওয়াজ আসতেছে, আওয়াজ আসতেছে। আচ্ছা বইলা যাই, হ্যাঁ আমার নাম হইলো -9 মিনিট, আমার নাম -9 মিনিট। আমি ম্যানেজ করে চলে মিশি। আমি যেখানে আসছি চেয়ারম্যান ভাই কই, কই জিয়া ভাই কই, দেখি তো উনি আমার ধরেন না, শুনে দেখেন এই জিয়া ভাই চেয়ারম্যান সাহেব আমরা দাওয়াত করছি, স্মরণ করছি। যদি হুস্টারের নাম না দিতাম, সম্মানী লোক সম্মান দিতে হবে না, কথা কথা সম্মানী লোক সম্মান দিতে হবে না। আপনারা আমার দাওয়াত করছেন নাকি? দাওয়াত করছেন তো? আয়সা দেখতাম যে এলাকার সব মৌলানার নাম আছে, আমার নাম নাই। আমি হইলাম মূল বক্তা। তো যাই কোন হিংসা বিদ্বেষ করি আর না করি, সামাজিক দেখতে দিলে অসুন্দর, কথা কোন ঠিক কিনা? তো পুরা মাহফিলটা সাজাইছি কার জন্য? তো সেই আল্লাহর স্লোগানটা দিলে কি অসুবিধা হইলে? এই যে আমি ওয়াজ করতেছি, কতবার স্লোগান দিতেছি, এটা কি খারাপ লাগতেছে? তো উপরে দেখবেন নারে তাকবীর আল্লাহু, ও আজকে ঈদ দেওয়ার সময় একজন লিখছে লিল্লাহি তাকবীর, কোন আপনি অসুবিধা নেই, নারে তাকবীর কইলো ওই। তো নারে তাকবীর আল্লাহু আকবার, এরপরে নিচে লিখবেন নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। কি লিখবেন জানেন? লা ইলাহা, ওই যে লা ইলাহা, একটু ধাক্কা দেখো না, লা ইলাহা, এই তো লা ইলাহা, লা ইলাহা। এটার নাম হইল ওয়াহদানিয়াত, তাওহীদ। আল্লাহকে এক বলে জানা, আল্লাহকে এরপরে দিবেন নারে রিসালাত। এটা হলো রিসালাতের স্লোগান, মুহাম্মাদুর। তাইলে এই স্লোগানগুলো দিলে পোস্টারের সৌন্দর্য বাড়ে না কমে? আরো যারা বাড়ে না কমে? এটা দিবেন। আগে দিত শুধু নারে তাকবীর আল্লাহু আকবার, আর রিসালাত দিত না। এখন দেন যখন দেয়া যে করে এটা নিয়ে যখন ঠেলা ঠেলি, আর একটা দেওয়ার দরকার না, দন ধরে বাদ দে। দেখেন কোন জায়গায় যে আমরা ঢুকছি, আল্লাহর নাম বাদ দিলাইতেছি, নবীর নাম বাদ দিতেছি, আমরা একজন আরেকজনের মন সন্তুষ্ট করবার লাগিয়া। এটা কিন্তু আল্লাহ বরদাস্ত করবে না, কথা বলেন ঠিক না বেঠি? তবে এখানে হয়তো বা প্রেসে ভুল করছে, আগামীতে যেন ভুল না হয়। মিজানুর রহমান আজহারি নাকি অনেক জাল হাদিস বলেন, তাহলে তার এত জনপ্রিয়তার পিছনে কারণ কি? আচ্ছা, উনি বক্তব্য দেন, অনেক হাদিস বা অনেক কাহিনী বলেন, যেগুলি অনেক বক্তব্য আছে যেগুলি তার সনদি নাই, অনেক জাল হাদিসও বলেন। জনপ্রিয়তার কারণ এনারা
মানুষের সামনে চমকপ্রদ বাক্য খরিদ করতে পারেন, ইংরেজিতে কথা বলেন সুন্দরভাবে, মাঝে মাঝে গজল গান, সুন্দর সমিষ্ট ভাষায় মানুষকে বয়ান করেন, এতে মানুষ বেশি আকৃষ্ট হয়। কথা বুঝেননি? তবে এনার বক্তব্য শুনতে আপনার আবার জ্ঞান থাকতে হবে, যাতে করে ভালোটা এবং মন্দটা আপনি ধরতে পারেন। আমি সরাসরি বলবো না এর বক্তব্য শোনা যাবে না, শোনেন। তবে যেখানে একটু সমস্যা হচ্ছে সেখানে সালাফি মানহাজের আলেমদের নিকট থেকে পরামর্শ নিয়ে আমল করবেন। কথা বুঝেননি? শোনেন। জনপ্রিয়তা, এর কারণ, জনপ্রিয়তার পিছনে ওই কারণ, ইংরেজিতে বক্তব্য দিতে পারে, সমিষ্ট ভাষী সুর দিয়ে বক্তব্য দিতে পারে, আর এগুলি পছন্দ করে মানুষ। আসলে এখন ইসলাম হয়ে গেছে জনপ্রিয়তার, আর মানুষ এখন আবেগী হয়ে গেছে বেশি, বিবেক দিয়ে বিচার ফয়সালা করে না, আবেগের পিছনে ছুটছে মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঠিক বোঝার তৌফিক দান করুন। আর দেশে পৃথিবীতে অনেক সালাফি আলেম ওলামা আছেন, অনেক মাদানী আলেম ওলামা আছেন, অনেক আহলে হাদিসের আলেম ওলামা আছেন, তাদের বক্তব্য শুনবেন, এদের বক্তব্য শুনবেন। সালাফি মানহাজের উপরে প্রতিষ্ঠিত যেগুলি আলেম ওলামা, এদের বক্তব্য শুনবেন, এদের লেখা বই পড়বেন। শুধু বক্তব্য শুনে হা করে বক্তব্য শুনবেন না, কিছু পড়াশোনা করবেন। কথা বুঝতে পেরেছেন? আমির হামজার আকীদা মানহাজ জানতে চাই, তার বক্তব্য শোনা যাবে কি? এগুলি প্রশ্ন আমাকে বেশি বেশি করেন। এগুলি আসলে আমির হামজার আকীদা মানহাজ, আমি ওনার বক্তব্য আমি মাঝে মাঝে শুনি, গাড়িতে যখন বসে থাকি ওই ফেসবুকে ঢুকলেই তো চলে আসে। তো আমি অবাক হয়ে গেলাম, আসলে ইনি কি এর বক্তব্য শুনবেন না, ইনার বক্তব্য শুনবেন না আপনি, আমির হামজার বক্তব্য শোনার কোনো প্রয়োজন নাই। ও নগদ বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা চাকের যে ঘটনা, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালিমার কাছে যখন ছিল, মোটামুটি 6-7 বছর বয়সের, তখন ওই বাচ্চাদের সাথে খেলাধুলা করছিল, এমন সময় জিবরাইল এসে ওই তার এই বুক থেকে নাভি পর্যন্ত ফেলে দিলেন, ফেড়ে কলিজা হৃৎপিণ্ডটা বাহির করে ওই জমজমের পানি দিয়ে ধৌত করে ঈমান দ্বারা পরিপূর্ণ করে দিলেন। এটা সহিহ বুখারীর হাদিস। অথচ এটা সিনাচাক, অথচ এই হাদিসটা তিনি নগদ অস্বীকার করলেন, বললেন যে এটা হতেই পারে না, এটা হতেই পারে না, অবাক, যেটা বুখারী মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত। আমি অবাক হয়ে গেলাম, উনি বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, মুফতি আবার লেখে, কিন্তু আমি অবাক হলাম উনি কি সিরাত পড়েনি নাকি কোনোদিন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনী কোনোদিন পড়েনি? আমি ওনাকে পড়ার অনুরোধ করছি। আর জাতির সামনে আমি বলছি, আপনি ক্ষমা চান যে আমার ওটা ভুল হয়েছে বলা। জি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনাচাক একবার হয়নি, 2 বার হয়েছে। একবার হালিমার কাছে বাচ্চাদের সাথে খেলাধুলা করাতে, আর যখন মেরাজে যাবেন তখন 2 বার সিনাচাকের ঘটনা ঘটেছে। সবই বুখারী মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত। আর বুখারী মুসলিমের কোনো কেউ বুখারী মুসলিমের হাদিস একটা সুই ঢুকাতে পারবে না যেটা জাল অথবা জয়ীব। কথা বুঝেননি মনে হয়। আরো কত বক্তব্য, আরো অনেক, এখন আমার স্মরণে আসছে না। আমি এই ভিডিও ক্লিপটা সেদিন শুনলাম। আল্লাহ, আমি দোয়া করি এনারও জনপ্রিয়তা আছে, অনেক ভালো ভালো কথা বলেন, কিন্তু আকীদা মানহাজ ঠিক নাই, সাবধান থাকবেন। আমরা দোয়া করি আল্লাহ এদের আকীদা মানহাজ পরিশুদ্ধ করার তৌফিক তুমি দান করো। আল্লাহ এদেরকে সঠিক কোরআন হাদিসের বুঝ দান করো, দোয়া রাখি। তো আমি আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।